পোল্ট্রি খাত থেকে যখন সিন্ডিকেট দূর হবে তখন একজন উদ্যোক্তা সফল হবে। আসসালামু আলাইকুম, ফাতেমা এগ্রোর আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। একজন যুবক পড়ালেখা শেষ করে যখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে তখন এই সিন্ডিকেট তাকে শেষ করে দেয়। কেননা এই চড়া মূল্যের বাজারে কোনো কিছু তৈরি করতে বা কিনতে কী পরিমাণ খরচ হয় এটা সবারই জানা। তো যখনই কোনো যুবক কিছু কিনতে যায় তখন তার দাম চড়া মূল্যে থাকে, কিন্তু কোনো জিনিস তৈরি করে যখন বিক্রি করতে নেয় তখন সেটার দাম পাওয়া যায় না, অর্ধেক দামে দিয়ে আসা লাগে, যার ফলে ধ্বংস হয়ে যায় তার উদ্যোগটা, ধ্বংস হয়ে যায় তার খামার। আমার এই কথাগুলি বলার কারণ হচ্ছে কিছুদিন আগে আমি 70 পিস কোয়েল পাখি কিনে আনি 700 টাকা দিয়ে। তো আমি আনি একেবারে জিরো বাচ্চা, আর জিরো বাচ্চা যেহেতু আনা হয় তখন এর ব্রুডিং করতে হবে, তাই আমি এর সুন্দর করে ব্রুডিং করি। ব্রুডিং করার সময় কিছু বাচ্চা মারা যায়। তো এই বাচ্চাগুলো মারা যাওয়ার সম্পূর্ণ কারণ ছিলাম আমি, আমার অসতর্কতার কারণে বাচ্চাগুলো মারা যায়। তো এরপরে যখন যে কোয়েল পাখিগুলো বেঁচে থাকে, প্রায় 60টার মতো কোয়েল পাখি বেঁচে থাকে, এবং এই কোয়েল পাখিগুলো যখন 45 দিন বয়স হয় তখন থেকে ডিম দেওয়া শুরু করে, মাশাআল্লাহ। এবং এই ডিমগুলো আমি বাড়ির আশপাশে যখন বিক্রি করতেছিলাম তখন আমি মোটামুটি লাভবান হচ্ছিলাম। যেহেতু আমি লাভবান হচ্ছিলাম এবং একজন বেকার যুবক, তাই আমি আশা করে আরও কিছু বাচ্চা উঠাই, প্রায় 200 পিসের মতো। এবং এদের ব্রুডিং শেষে যখন এরা ডিম দেওয়া শুরু করে তখন আমরা আমাদের বাজারে জানাই এবং পাইকার খবর দেই, যেহেতু প্রায় 170 থেকে 75 পিস রেগুলার ডিম আসতেছে, তো এত ডিম তো আর বাড়ির আশপাশে বেচে কমানো যাবে না, তাই আমরা পাইকারকে খবর দিই এবং পাইকার এসে ডিমগুলো নিয়ে যায়। তো যখন পাইকার আসে তখন পাইকারের ডিমগুলোর দাম বলে 8 টাকা হালি, অর্থাৎ 2 টাকা করে পার পিস, যখন 1 কেজি খাবারের দাম 65 টাকা। তো এই চড়া মূল্যের বাজারে সপ্তাহে আমাদের ক্রয় করতে হয় চড়া দামে, কিন্তু আমরা যখন কিছু বিক্রি করতে নেই তখন সেটার দাম পাওয়া যায় না, প্রায় অর্ধেক দামে দিয়ে দিতে হয়। যখন সব জায়গায় 1 পিস ডিমের দাম 2.5 টাকা, আমাদের এইখানে তখন ডিমের দাম 2 টাকা। তো যদি কেউ বা যদি কোনো উদ্যোগ নেন তাহলে আগে আপনারা আপনাদের বাজারটা দেখে নেবেন, না হলে আমার মতো সমস্যায় পড়তে হবে। তো যেহেতু তারা ডিমের দাম কম বলে, তাই আমি পাইকারদের ডিমগুলো না দিয়ে আমি নিজেই বাজারে গিয়ে বাজারের দোকানদারদের সাথে কথা বলি। তখন দোকানদাররা আমাদের ওই একই কথা বলে, তারা 8 টাকা করে ডিম কিনবে, অর্থাৎ তারা নিজেদের ভিতরে পাইকার ছাড়া ডিম কিনবে না, বা এরা খামারিদের কাছ থেকে ডিম কেনে না। তো যার ফলে খামারিরা ডিম বিক্রি করতে না পেরে বা কম দামে ডিম বিক্রি করে লোকসানে পড়ে। তো আপনাদের মধ্যে যদি কারো জানার ইচ্ছা থাকে 2 টাকা করে ডিম বিক্রি করলে কয় টাকা লাভ বা কয় টাকা লস হবে 100 পাখিতে, তো আমি এই রিলেটেড ভিডিও পরে বানিয়ে দেব। তো হয়তো আমার এই বাজার সিন্ডিকেটের কারণে বড় পরিসরে কোয়েল পাখি আর পালন করা হলো না, তাও আমি অল্প কিছু কোয়েল পাখি রেখেছি যাতে আমি 20 ডিম সংগ্রহ করতে পারি, এবং পরে যদি কোয়েল পাখির দাম বা এই সিন্ডিকেট থেকে বের হতে পারি যাতে আমি আরও কোয়েল পাখি পালন করতে পারি। তো আপনাদের যদি কারো কোয়েল পাখি বা কোয়েল পাখির 20 ডিম প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কেউ কোয়েল পাখির খামার বা বড় পরিসরে কোয়েল পাখি পালন করতে চান তাহলে দয়া করে আগে নিজেদের বাজারটা দেখে নেবেন বা দোকানদারদের সাথে কথা বলে নেবেন যে এরা কয় টাকা করে ডিম ক্রয় করে থাকে। এরা 8 টাকা করে আপনাদের কাছ থেকে ডিম ক্রয় করলেও নিজেরা কিন্তু ঠিকই 15 টাকা থেকে 20 টাকা দরে ডিম বিক্রি করে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ফাতেমা এগ্রোর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।